আল্লাহ যেন আপনাকে সুস্থ করিয়া দেয়, সুস্থ করিয়া দেয়। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও রহিমা, তোমার যদি আমার খেদমত করতে মনে না চায়, কাছে থাকতে মনে না চায়, তুমি চলিয়া যাইতে পারো। ওই তিনজন বিবির সঙ্গে তোমাকেও আল্লাহ যদি দুনিয়া থেকে উঠে নিয়ে যাইতো, এই শারীরিক যুদ্ধ আমার একার কইরা যাওয়া লাগতো, এই ইমানের পরীক্ষায় আমার একাই পথ বেয়ে চলা লাগতো। তোমার যদি চলে যেতে মন চায় তুমি চলে যাইতে পারো, আমি আমার মালিক আমার রব আল্লাহর দরবারে আমি বলতে পারবো না, কারণ আমার মাওলা আমাকে 70 বছর হায়াত দিয়েছেন এখন পর্যন্ত। আমি 70 বছর সুস্থ ছিলাম। 70 বছরের মধ্যে, এই 70 বছর হায়াতে জিন্দেগির মধ্যে কোনোদিন আমার একটা জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই, আমি কোনোদিন অসুস্থ হই নাই। আর এই রোগের বয়স মাত্র 13 বছর। এই 13 বছর অতিক্রম হয়ে গেছে। আর রব্বি কারীম আল্লাহ তাআলা এই রোগের বয়স যতক্ষণ 70 পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মালিকের দরবারে দরখাস্ত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি মালিকের দরবারে বলতে পারবো না, আল্লাহ আপনি আমাকে সুস্থ করিয়া দেন, আপনি আমাকে সুস্থ করিয়া দেন। যদি আমার রোগের বয়স 70 বছর হয় তখন আমি আমার মালিকের দরবারে দরখাস্ত করতে পারবো, ও দয়ার মালিক সুস্থ রেখেছেন 70 আর অসুস্থতাও রেখেছেন 70, এবার কি একটু মাফ করা যায় না, ক্ষমা করা যায় না? এবার কি একটু সুস্থতা নামক নিয়ামতে ধন্য করা যায় না? ও রহিমা, তোমার যদি থাকতে মনে না চায় তুমি চইলা যাইতে পারো, আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই। এরপরে একদিন একটা পোকা আইসা তিনি মুখের মধ্যে বারবার তিনি খানা খাইতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي शुक्रिया अल्हम्दुलिल्लाह पश्चिम गोपालपुर बैतुल मामूर ঈদগাহ জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা এলাকার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৪২তম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল আবিদিন হাওলাদার সাহেব, সভাপতি পশ্চিম গোপালপুর বাইতুল মামুর ঈদগাহ জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সময়ের আলোচিত জননন্দিত ওয়াইজ, ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বাইতুল মামুর কামরাঙ্গীর চরের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, ঢাকার অন্যতম একটি দ্বীনি মার্কাজ, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে নূরে মদিনার স্বনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সময়ের আলোচিত জননন্দিত ওয়াইজ, নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা বেলায়েত হোসেন আরিফি দামাত বারাকাতুহুম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার সকলের সুপরিচিত মুখ, ঐতিহ্যবাহী হদুয়া দরবার শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম জনাব হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু তাইয়্যিব দামাত বারাকাতুহুম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত আঁকাবাঁকা পথ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সুশিক্ষিতা মাহতারিমা মা ও বোনেরা আমার, সৃষ্টির মহান স্রষ্টাদয়ময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ হাজারো কোটি শুকর ও সুজুদ, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এই রহমতি বরকতি জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিসে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদেরকে জবান দান করেছেন কে? সুস্থ রেখেছেন কে? সুস্থতা যে কত বড় নেয়ামত, যেই ব্যক্তি অসুস্থ তার কাছে জিজ্ঞাসা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬টা জিনিস আসার আগে ওই ৬টা জিনিসের মূল্যায়ন করো। এর মধ্যে অন্যতম হলো অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। রাস্তাঘাট, দোকানপাটে বিভিন্ন ভাইরা ঘোরাফেরা করতেছেন, রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য হলেও আজকে এই কোরআনের মজলিসে আসেন, বসেন। রাত্র ১১টা, ১১:৩০, ১২টার পরে এই জান্নাতের বাগান কিন্তু আর অপেক্ষা করবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, ভূমিকার কোনো সুযোগ নাই, যেহেতু এখনো আমাদের বিশেষ বক্তা এবং প্রধান বক্তা তিনি আমাদের মাঝে তারা বয়ান পেশ করবেন। মুখতাসার কিছু আলোচনা করার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৫৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি করবেন? জোরে বলেন, পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। কি দিয়া? আল্লাহ বলেন, আমি মালের ধ্বংস দিয়া আমি পরীক্ষা করব। তোমার সামনে থেকে, বাবার সামনে থেকে সন্তানকে কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব। ফল ফ্রুটের বাগানকে ধ্বংস করে আমি আল্লাহ পরীক্ষা করব। মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যার ঈমান যত মজবুত হবে, রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে তার পরীক্ষা তত বড় কঠিন হবে। ভাইরা আমার, আমরা সমাজের দিকে তাকালে, গ্রামের মানুষ আশেপাশে তাকাবেন, ৫ ওয়াক্ত নামাজি কিন্তু গরু মইরা গেছে,
ছেলে মইরা গেছে, এই অসুস্থতা, এই বিপদ, এই বালা মুসিবতের কোনো শেষ নাই। যারা পশ্চিম কোন দিক চিনে না, এক কথায় নামাজ আদায় করে না, তারা বলে দেখছো নামাজ না আদায় কইরেই তো আমরা ভালো আছি, আমাদের কোনো বিপদ আপদ নাই, বালা মুসিবত নাই। ওই বাড়ির আব্দুল করিম 5 ওয়াক্ত গিয়া মসজিদে আজান দেয়, নামাজ আদায় করে, বিবিকে পর্দার মধ্যে রাখে, সুদ খায় না, ঘুষ খায় না, কিন্তু ওর বিপদ আপদ বালা মুসিবতের তো কোনো শেষ নাই। আরে ভাই, ওই আব্দুল করিমের এগুলো তো বিপদ আপদ বালা মুসিবত না, এগুলো রব মালিক আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করবই করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ ফল ফ্রুটের বাগানকে ধ্বংস করে পরীক্ষা করব, ভয় দেখাইয়া পরীক্ষা করব। কিসের ভয়? বলে জাহান্নামের ভয়। আল্লাহ নিজে তো ভয়ঙ্কর না, বরং আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আল্লাহ কিসের ভয় দেখাবেন? বলে জাহান্নামের ভয় দেখাইয়া আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দিয়া ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করবেন। এ মুসাফিরের দলেরা, এ কবর পথের পথিক আমার ভাইরা, নলছিটি এলাকার মুসলমান, মনে রাখবেন ঈমানের হালাত, ঈমানের মজবুতি আপনার যত হবে, তত বিপদ আপদ বালা মুসিবত আপনার দিন দিন বেড়ে যাবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানের পরীক্ষা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সব নবী পয়গম্বরদের উপরে ঈমানি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দান করছেন। এরপরে সন্তান যখন বালেগ হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, সন্তানকে কুরবানি করে দাও আমার জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে নবী, একদিকে পয়গম্বর, অপর দিকে তিনি দুনিয়ার দিকেও বাদশা। মাল, ধন সম্পদ, টাকা পয়সা, সম্মানের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, সন্তানের কোনো অভাব নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত অবস্থা দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মিস্টার ইবলিসকে প্রশ্ন করে, এ ইবলিস, তুই না বলছো দুনিয়ার জমিনে আপনার এই বান্দাদেরকে বানাইবার কোনো প্রয়োজন নাই, ফেরেশতা সহ সবাইকে বলছো, তুই না আরো বলছো দুনিয়ায় যদি আমার বান্দাদের টাকা পয়সা বেশি হয়, ওই সমস্ত বান্দারা আমাকে ভুলিয়া যায়। দেখ আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকা। এই আইয়ুবের ধন সম্পদ, টাকা পয়সার কোনো কমতি নাই। দেখ, তবু এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য আমি মালিক, আমি মাওলাকে ভুলিয়া যায় না। এবার ইবলিস বলে, আল্লাহ, দুনিয়ায় অভাব থাকলে, অনটন থাকলে, যদি রিজিকের অভাব থাকে, তাহলে আপনাকে স্মরণ করে, আপনাকে ডাকে। কিন্তু আইয়ুবের তো ধন সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নাই, যার ফলে তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনাকে এই জন্য বারবার ডাকে। আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে বলে, দেখ, আমি আইয়ুবকে পরীক্ষা করব। সকালবেলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর তার সাংবাদিকরা, তার কাজের লোকেরা আয়েশা বলে, ও পয়গম্বর আইয়ুব, শুনছেন আপনার যত ধন সম্পদ ছিল, আপনার যত হিমাগার গুলো ছিল, শস্য সংগ্রহ করার বড় বড় গুদাম গুলো ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। শুধু তাই নয়, আপনার যে হাজার হাজার বিঘা জমি ছিল, এই হাজার হাজার বিঘা জমিগুলো সব পুড়ে ধ্বংস হয়ে গেছে।
জমিনের কোন ঠিকানা আইন সীমানা আমরা খুঁজিয়া পাই না। এত বড় দুঃসংবাদ শোনার পর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। আমাদের যদি 500 টাকা হারায় যায়, 500 টাকার মালের ক্ষতি হয়, কোনদিনও জবান দ্বারা আলহামদুলিল্লাহ বের হবে না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার বিঘার সম্পত্তি সব নষ্ট হয়ে গেছে, শস্যগুলো নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ শোনার পরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলহামদুলিল্লাহ বলা এত খুশি হয়ে গেছে, রব্বে কারীম আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে ডাক দিয়া বলে, ও ইবলিস তাকায় দেখ, আমার আইয়ুবের মালের কথা বলছো, সম্পদের কথা বলছো, এই মাল ধন দৌলত সম্পদ সব আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এরপরেও আমার আইয়ুব জবান দ্বারা আমি মালিকের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। শয়তান শয়তানির সবল ফালাইয়া বলে, আল্লাহ আপনার আইয়ুব আলহামদুলিল্লাহ বলবে না কি বলবে? বলে কেন? আপনার আইয়ুবের যে 6টা যুবক সন্তান আছে, এই 6টা যুবক সন্তান যদি মানুষের বাড়ি কাজ করে, মানুষের বাড়ি দিন আনে দিন খাওয়ায়, এরকম যদি তারা খাটে, এক কথায় আমাদের কথায় মানুষের বাড়ি যদি বদলা দেয়, তাহলেও তো আইয়ুবের রিজিকের কোনো অভাব হবে না, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস তোর এইবার আইয়ুবের সন্তানের দিকে নজর গেছে, আগামীকাল সকালবেলা তাকায় দেখবি আইয়ুবের সন্তানদের হালাত কেমন হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা 6টা সন্তানকে সুন্দর ভাবে বিছানায় ঘুম পড়াইয়া তিনি তার কামরার মধ্যে গিয়া ঘুমাইতেছেন। এবার সকালবেলা আবার সাংবাদিকরা গিয়া খবর কয়, ও পয়গম্বর আইয়ুব খবর শুনছেন আপনার 6টা যুবক সন্তান একসঙ্গে বিছানার মধ্যে ইন্তেকাল করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ। সাংবাদিকরা এবার তারা দিশেহারা হইয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আইয়ুব, বাবার সামনে থেকে সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, ওই বাবার জবানেও কি আলহামদুলিল্লাহ বের হয়? ইন্না লিল্লাহ বলার পরে আলহামদুলিল্লাহ বের হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার খাদেমেরা, ও আমার কর্মচারীরা শোনো, ইয়ামানত চন্দে রোজে মজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শয় খুদাস। ও আমার খাদেমেরা শোনো, এই যে 6টা সন্তান দেখো, এই 6টা সন্তানের মালিক আমি আইয়ুব ছিলাম না, আমি আইয়ুব ছিলাম না। এই 6টা সন্তানের মালিক ছিল আমার মাওলা। এই 6টা সন্তান আমার কাছে আল্লাহ আমানত দিয়েছিল। আমার বড় ভয় হয়, এই যে আমার 6টা সন্তানকে শেষ পর্যন্ত আমি এই আমানত রক্ষা করতে পারতাম কি পারতাম না। আমার বড় ভয়, আমার বড় চিন্তা, এই 6টা আমানত যার মাল তিনি নিয়ে গেছেন, আমার কোনো দুঃখ নাই, টেনশন নাই, চিন্তা নাই, যার ফলে আমি আলহামদুলিল্লাহ রবের শুকর আদায় করে বলছি, আমার আমানত আমার কাছে আমানত ছিল, আমার চিন্তা, আমার চেতনা যতদিন এই সন্তানগুলো আমার কাছে আমানত ছিল, এই সন্তানগুলো আমি মনে হয় আমানত রক্ষা করতে পারছি। জানি না আর যদি সামনে অনেক দিনগুলো আমার কাছে আমানত থাকতো, এই আমানত আমি রক্ষা করতে পারতাম কি পারতাম না, আমার বড় ভয় হয়। যার মাল তিনি নিয়ে গেছেন, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। এবার আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়া বলে, ও ইবলিস দেখ, আমার আইয়ুবের সামনে থেকে 1টা না 2টা না 6টা যুবক সন্তানকে আমি আল্লাহ কেড়ে নিলাম।
এরপরেও আমার আয়ুব তার জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলে আমি মালিক মাওলাকে ভুলিয়া যায় নাই। শয়তান আবার শয়তানির সবল ফালাইয়া বলে আল্লাহ আপনার আয়ুব আলহামদুলিল্লাহ বলবে না কি বলবে? কেন জানেন না আপনার আয়ুবের চারটা স্ত্রী আছে। এই চারটা স্ত্রী যদি মানুষের বাড়ি কাজকর্ম করে এরপরেও আয়ুবের রিজিকের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ ডাক দিয়া বলেন ও ইবলিস এইবার আয়ুবের স্ত্রীদের দিকে নজর গেছে, আগামীকাল সকালবেলা দেখবি। এবার আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমায়া গেছেন। সকালবেলা সাংবাদিকরা এসে খবর কয় ও পয়গম্বর আয়ুব আপনার কাছে যেই বিবি ঘুমায়া ছিল, আপনি যেই বিবির ঘরে ঘুমাইছেন ওই বিবি ব্যতীত বাকি তিনজন স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ কইরা বিদায় নিয়ে চলিয়া গেছে। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের শুকরিয়া আদায় করে এবার আলহামদুলিল্লাহ বলে। একটার পর একটা বিপদ, একটার পর একটা বালা মুসিবত, এরপরে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের শুকরিয়া আদায় করে বারবার আলহামদুলিল্লাহ বলে। এবার ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আপনার আয়ুব আলহামদুলিল্লাহ বলবে না কি বলবে? আপনি কি আয়ুবের শরীরের দিকে একটু তাকান নাই? আয়ুবের দেহটার দিকে একটু কি তাকান নাই? সুঠম দেহের অধিকারী এই সুস্থ সবল মানুষটা যদি নিজে মানুষের বাড়ি কামলা দেয়, কাজকর্ম করে, তার রিজিকের কোনো অভাব হবে না, তার রিজিকের কোনো টেনশন হবে না। আল্লাহ ডাক দিয়া বলে ইবলিস এইবার আয়ুবের শরীরটার দিকে তোর নজর গেছে, আগামীকাল সকালবেলা দেখবি আয়ুবের শরীরের হালাত অবস্থা কি হয়। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ভালো মানুষ ঘুমায় গেছে, সকালবেলা উঠা দেখে শরীরের মধ্যে বড় বড় এক একটা ঠুসকা ফোড়া উঠে গেছে, আর এক একটা ফোড়ার মধ্যে বড় বড় এক একটা পোকা, গোটা শরীরটা একদম পোকায় ছেয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা একটা পোকার বাসার মতন হয়ে যাইতেছে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা আস্তে 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 পচন ধরতে শুরু হয়ে গেল। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে ঘ্রাণ বের হওয়া শুরু হয়, গন্ধ বের হওয়া শুরু হয়। এবার এলাকার লোকেরা আয়েশা তিনি কিতাবের মধ্যে লেখে যেই বিবির ঘরে ঘুমান্ত ছিল ওই বিবির নাম হলো হযরতে রহিমা আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই রহিমা আলাইহাস সালাতু ওয়াস সালাম কে আয়েশা এলাকার মানুষরা বলে ও রহিমা তোমার স্বামী আয়ুবকে নিয়ে আমাদের এলাকায় বসবাস করা যাবে না, তোমার স্বামী আয়ুবকে নিয়ে এখান থেকে দূরে চলে যাও। এই তোমার স্বামীর শরীরের ঘ্রাণ আর গন্ধে এলাকার কোনো মানুষ টিকতে পারে না, থাকতে পারে না, খানা খাইতে বসলে খানা খাইতে পারে না, তোমার স্বামীকে নিয়ে এখান থেকে ভেগে যাও। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খোলা একটা ময়দানের মধ্যে কুড়ে ঘর বানাইয়া সেখানের মধ্যে বসবাস করা শুরু করে দেয়। এবার খোলা ময়দানের কৃষকরা এসে বলে ও রহিমা এই তোমার স্বামী আয়ুবকে নিয়ে খোলা ময়দানের মধ্যেও বসবাস করা যাবে না, তোমার স্বামীর শরীরের মধ্যে এত গন্ধ, মাঠের মধ্যে গরু ছাগল গুলো পর্যন্ত ঘাস খাইতে পারে না, এখান থেকে দূরে চলে যাও। এবার রাস্তার পাশে কুড়ে ঘর বানাইয়া সেখানে বসবাস করা শুরু করে। পথিকরা ডাক দিয়া কয় ও রহিমা তোমার স্বামীকে নিয়ে এখানে বসবাস করা যাবে না, আমরা গ্রামের রাস্তা দ্বারা হাঁটতে পারি না, তোমার স্বামীর শরীরটা দেখা বাসায় গিয়ে আমরা খানা খাইতে পারি না, আমরা বড় অশান্তির মধ্যে বসবাস করি, রাস্তার পাশেও বসবাস করা যাবে না। জলিল কদরের একজন পয়গম্বর যিনি দুনিয়ার বাদশা ছিলেন এবং নবী, এই নবীর দুনিয়ার মধ্যে কোনো জায়গা হয় না। কেমন ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিতেছে।
রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকার বাসাটাকে নিয়ে শহরের এক পাশে যেখানে মানুষ ময়লা ফেলায় সেখানে তো এমনিতেই গন্ধ, ওই ডাস্টবিনের পাশে সুন্দর একটা কুড়ে ঘর বানিয়ে সেখানে বসবাস করা শুরু করিয়ে দেয়। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ি কাজকর্ম করে আর সন্ধ্যার সময় আইসা তার স্বামীর খেদমত করে মানুষের বাড়ি থেকে যেই খানাগুলো আনে মুখের মধ্যে দিয়া চিবাইয়া ওই খানাগুলো তার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দিয়া দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা তো স্বামীর খেদমত করতেই চাই না বলে অমুক বাড়ির অমুক বংশের মানুষ, অমুক বংশের মেয়ে স্বামীর খেদমত আবার কিভাবে করে শোনেন। এই রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাধারণ কোন মহিলা না, তিনি একজন নবীর মেয়ে। শুধু তিনি নবী এমনটা না, তিনি নবী এমনটা না, বরং তার পূর্বপুরুষ 5 জন নবী ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে সন্ধ্যার সময় আয়েশা স্বামীর খেদমত করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, বেতাগী হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। বেতাগী হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন পয়গম্বরের মেয়ে, তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এবার সন্ধ্যার সময় আয়েশা স্বামীর খেদমত করে, খানা নিয়ে মুখে নিয়ে চাবায়া স্বামীকে খাওয়ায় দেওয়া লাগে। ভাইরা আমার, এরকম রোগের বয়স যখন, সংক্ষেপে বলে যায়, রোগের বয়স যখন 13 বছর পার হয়ে গেছে, এই 13 বছর যখন পার হয়ে গেছে, রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যার সময় খাবার চাবাইয়া জিহ্বার আগা থেকে স্বামীর মুখের মধ্যে দিবেন। খাবার জিহ্বার আগার মধ্যে নিয়ে স্বামীর মুখের মধ্যে দিয়ে দিবেন, সাথে সাথে 2টা পোকা রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিছে। 2টা পোকা কামড় দেওয়ার সাথে সাথে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়িয়া গেছে। যখন হুশ চলে আসছে, রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, 2টা পোকার কামড় আমি সইতে পারলাম না, 2টা পোকার কামড় খেয়ে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। শরীরের মধ্যে আপনার হাজার হাজার পোকা, আপনি এরকম দৈনিক হাজার হাজার পোকার কামড় কিভাবে সহ্য করেন জানি না। ও পয়গম্বর, আল্লাহর দরবারে একটু বলিয়া দেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করিয়া দেয়। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও রহিমা, তোমার যদি আমার খেদমত করতে মনে না চায়, কাছে থাকতে মনে না চায়, তুমি চলিয়া যাইতে পারো। ওই 3 জন বিবির সঙ্গে তোমাকেও আল্লাহ যদি দুনিয়া থেকে উঠে নিয়ে যাইতো, এই শারীরিক যুদ্ধ আমার একার কইরা যাওয়া লাগতো, এই ইমানের পরীক্ষায় আমার একাই পথ বেয়ে চলা লাগতো। তোমার যদি চলে যেতে মন চায়, তুমি চলে যাইতে পারো। আমি আমার মালিক, আমার রব আল্লাহর দরবারে আমি বলতে পারবো না, কারণ আমার মাওলা আমাকে 70 বছর হায়াত দিয়েছেন এখন পর্যন্ত। আমি 70 বছর সুস্থ ছিলাম। 70 বছরের মধ্যে, এই 70 বছর হায়াতে জিন্দেগির মধ্যে কোনোদিন আমার একটা জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই, আমি কোনোদিন অসুস্থ হই নাই। আর এই রোগের বয়স মাত্র 13 বছর। এই 13 বছর অতিক্রম হয়ে গেছে। আর রব্বে কারীম আল্লাহ তাআলা এই রোগের বয়স যতক্ষণ 70 পূরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মালিকের দরবারে দরখাস্ত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি মালিকের দরবারে বলতে পারবো না, আল্লাহ
আপনি আমাকে সুস্থ করিয়া দেন, আপনি আমাকে সুস্থ করিয়া দেন। যদি আমার রোগের বয়স 70 বছর হয়, তখন আমি আমার মালিকের দরবারে দরখাস্ত করতে পারবো, ও দয়ার মালিক, সুস্থ রেখেছেন 70 আর অসুস্থতাও রেখেছেন 70, এবার কি একটু মাফ করা যায় না, ক্ষমা করা যায় না? এবার কি একটু সুস্থতা নামক নেয়ামতে ধন্য করা যায় না? ও রহিমা, তোমার যদি থাকতে মনে না চায় তুমি চইলা যাইতে পারো, আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই। এরপরে একদিন একটা পোকা আইসা তিনি মুখের মধ্যে বারবার তিনি খানা খাইতেছেন, মুখটা কামড়ায়া কামড়ায়া খাইতেছেন। 18 বছর যখন হয়ে গেছে রোগের বয়স, একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, পয়গম্বর সালাম দিলেন। সালাম একবার, দুইবার, তিনবার সালাম দিলেন। পয়গম্বরের জবান দ্বারা কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। অনেকক্ষণ পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ইয়া জিবরিল বইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলা শুরু কইরা দিল। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর নবীরা যদি সালামের উত্তর এত দেরিতে দেয়, তাহলে উম্মতের হালাত, উম্মতের অবস্থা কেমন হবে? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই জিবরিল, কেন আমি সালামের উত্তর দেরিতে দিলাম তুমি কি একটু শুনবা না? বলেন। বলে, ও ভাই জিবরিল, তুমি যখন আইসা আমাকে সালাম দিতেছ, তখন আমার মুখের মধ্যে 2 জন মেহমান খানা খাইতেছিল। বাইরে আমার বন্ধুরা, আমাদের বিশেষ অতিথি, বিশেষ বক্তা স্টেজে চলে এসেছেন। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।